আসসালামু আলাইকুম। এস্তাভো উইলিয়ানকে যদি মনে ধরে কার্লো আনচেলত্তি তবে রদ্রিগোর হয়তো ব্রাজিল জাতীয় দলের সুযোগ পাওয়াটা অনেকটা বিলম্বিত হয়ে যেতে পারে, অনেকটা তিনি অপেক্ষারতও থাকতে পারেন, আশাহত হতে পারেন। বর্তমান ফুটবলের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্সের আলোকে আপনি যদি রদ্রিগো এবং এস্তাভো উইলিয়ান কিংবা পেদ্রো, রাফিনহা, সাবিনহো এদেরকে যদি একই কাতারে নিয়ে যান, তাহলে আপনি সেখান থেকে ২ জন বা ৩ জন যদি আপনি বাছাই করতে চান, তাহলে অটোমেটিকলি সেরা ৩ এ আপনি রাফিনহাকে ফার্স্ট চয়েস, এমনকি এই সাবিনহোকেও আপনি ধরতে পারবেন, কিংবা আপনি যদি এস্তাভো উইলিয়ান এবং রদ্রিগো এই ২ জনের মধ্যে যদি একজনকে চান, তাহলে সেখানে আপনি এস্তাভো উইলিয়ানের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্স বলে এই মুহূর্তে রদ্রিগোর চেয়ে এস্তাভো উইলিয়ানের সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো স্ট্রাইকিং প্রান্ত কিংবা অ্যাটাকিং প্রান্তে এই রাফিনহা ভিনিসিয়াস জুনিয়রের সাথে এস্তাভো উইলিয়ান নাকি রদ্রিগো কে সুযোগ পাবে সেটা আপনি এখনই বলতে পারছেন না। তবে অপেক্ষায় থাকতে পারেন যে ঘটনা যেটাই হোক না কেন, একটা গল্পে সেখানে এস্তাভো উইলিয়ান যদি ব্রাজিল জাতীয় দলে চলে আসেন, তাহলে হয়তো রদ্রিগোকে সাইড লাইনেই থাকতে হবে, হয়তো রদ্রিগোকে ব্রাজিল দলের বাইরেও থাকতে হবে। আপনি অ্যাটাকিংয়ের রাফিনহার সাথে আপনি একদম ফলস 9 নাম্বার 9 যেটাকে বলে, সেখানে আপনি মার্টিনেল্লির উপর বেশিরভাগই ভরসা রাখতে পারেন আগে কোচ কার্লো আনচেলত্তি। সো মার্টিনেল্লির অপশনে বিকল্প হিসাবে যদি আপনি দেখেন, তাহলে সেখানে আপনি জোয়া পেদ্রো রয়েছেন, যে জোয়া পেদ্রো চেলসির হয়ে খেলছেন এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত খেলেছিলেন। সো ফলস নাম্বার 9 এ পেদ্রো এবং মার্টিনেল্লিকে আপনি 100% একদম ফিক্সড চয়েস এবং একদম পারফেক্ট চয়েস ধরে নিতে পারেন। কারণ বর্তমান আধুনিক ফুটবলের সাথে তাল মেলানো কিংবা আধুনিক ফুটবলের সাথে মানানসই ফুটবল খেলা এই মুহূর্তে জো পেদ্রো কিংবা মার্টিনেল্লিরা দিচ্ছে। সো মার্টিনেল্লি এবং জো পেদ্রো যদি ফলস নাম্বার 9 এই চলে আসেন, তাহলে রাফিনহাকে তো কোনোভাবেই বাদ দেওয়ার সম্ভাবনা নাই। ভিনিসিয়াস জুনিয়রকে তো কোনোভাবে বাদ দেওয়ার সম্ভাবনাই নাই। এখন শুধুমাত্র একটা স্লট খালি, আর সেই স্লটের মধ্যে দেখা যায় যে তিনজন ক্যান্ডিডেট, বিশেষ করে এস্তাভো উইলিয়ান যে পারফরমেন্স করলেন চেলসির হয়ে অভিষেক ম্যাচে কিংবা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। সো এস্তাভো উইলিয়ান কিংবা সাবিনহো ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এমনকি তার বাইরে ব্রাজিল জাতীয় দলের এক সময়ের দুর্দান্ত পারফর্মার রদ্রিগোকে নিয়ে অনেক কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদ রাখবে না ছাড়বে, এই কত কথা। এত কথার আড়ালে শেষ পর্যন্ত রদ্রিগো রিয়ালেই থেকে যাচ্ছেন যতটা বোঝা যাচ্ছে, কিন্তু থাকবেন, হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না। বলা যায় যে নিজের উপর একটু বেশি কনফিডেন্স নিয়েই তিনি এখানে থেকে গেলেন রদ্রিগো রিয়াল মাদ্রিদে। সো ব্রাজিল জাতীয় দলের এখন রদ্রিগো কি সুযোগ পাবেন? আমরা কার্লো আনচেলত্তির অধীনে লাস্ট পর্যায়ে যখন রিয়াল খেলছে, তখনও দেখেছি রদ্রিগোকে কার্লো আনচেলত্তি তেমন একটা ফুলফিল সুযোগ দেন নাই, কিংবা প্রত্যেকটা ম্যাচে 100% খেলার মতো বা 90 মিনিট খেলার মতো সুযোগ পান নাই। তো সেই জায়গায় রদ্রিগোকে যখন এভাবে রেখে আসেন আনচেলত্তি, আনচেলত্তির পরবর্তীতে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদে রদ্রিগো ধারাবাহিক হতে পারেন নাই। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের রদ্রিগো দুর্দান্ত ফর্মেও ফিরতে পারেন নাই। সো ব্রাজিল জাতীয় দলে তিনি আসলে ফিরতে পারবেন কি না? কার্লো আনচেলত্তি আমরা দেখেছি কত ধরনের ট্রাই করছেন ব্রাজিল দলকে উন্নতি করার জন্য। নেইমারকে পর্যন্ত এই মুহূর্তে নিয়ে আসা হবে নেক্সট ম্যাচে। নেইমারের খেলা পর্যন্ত তার কোচিং প্যানেলের একটা অংশ দেখেছে। সো আপনি অপেক্ষায় থাকতে পারেন যে নেইমার, রাফিনহা কিংবা মার্টিনেল্লি, পেদ্রোর সাথে রাইট উইঙ্গে আপনি এস্তাভাও, সাবিনহো কিংবা রদ্রিগো, ওই ২-৩ জনের মধ্যে একজনকেই পাবেন একসাথে, এতজনকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও যদি ২ জন প্লেয়ার এই সাইড থেকে রাইট সাইড থেকে সেট আপ করেন কার্লো আনচেলত্তি, সেক্ষেত্রে এস্তাভো উইলিয়ান এবং সাবিনহোর চান্স পাওয়ার সম্ভাবনাই বেশি রদ্রিগোর চেয়ে। সো এই মুহূর্তে অপেক্ষা ছাড়া রদ্রিগোর আর কোনো উপায় নাই। রদ্রিগোর কপাল এখন কোন দিকে যায়? ভাগ্য কি রদ্রিগোর ফিরবে? ব্রাজিল জাতীয় দলে কি ফিরতে পারবেন রদ্রিগো, নাকি এস্তাভো উইলিয়ান এসে রদ্রিগোকে আর একটু ব্যাকফুটে ফেলে দিলেন ব্রাজিল জাতীয় দল থেকে?